বাড়িতে বানিয়েছি নিরামিষ মাছের তরকারি। কিভাবে এই মাছের তরকারিটা আমি বানালাম আপনারা জানার জন্য প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি নিরামিষ মাছের তরকারি। আর এই নিরামিষ মাছের তরকারিটা আমি মিষ্টি কুমড়ো দিয়ে বানাবো। তার জন্য দেখুন, প্রথমে কিন্তু মিষ্টি কুমড়োটাকে এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মশলা নিয়েছি পোস্ত, চারমগজ, আদা আর টমেটো। প্রথমে আমি কুমড়োটা নুন হলুদ দিয়ে কুকারে একটু সিদ্ধ করে নিচ্ছি। কুকারে কুমড়োগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিচ্ছি 1 চামচ নুন। জল দিয়ে ঢাকনা লাগিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এবারে আমি মশলাগুলো সব বেটে নিচ্ছি। আদা, টমেটো একসাথে আমি পেস্ট করে নিচ্ছি। আদা টমেটো দেখুন ভালো করে পেস্ট করে নিয়েছি, জায়গাতে ঢেলে নিচ্ছি। এবারে বেটে নিচ্ছি পোস্ত আর চারমগজ। পোস্ত চারমগজটাও ভালো করে পেস্ট করে নিয়েছি। মিষ্টি কুমড়োটাকে ভালো করে সিদ্ধ করে কিন্তু জল থেকে ছেঁকে নিয়েছি আর একদম ঠান্ডাও হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। অল্প ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, অল্প গরম মশলা গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি আমি 3-4 চামচ মতো চালের গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চামচ মতো চিনি। এবারে ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। এখন আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে, তাই জন্য আমি আরও 2-3 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। টাইট করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়েছি। এবারে মাছের আকারে আমি তৈরি করে নিচ্ছি। এবারে এখান থেকে আমি কিছুটা নিব। দেখুন হাতে কিন্তু আমি জল লাগিয়ে নিয়েছি, দিয়ে মাছের শেপে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, এই দেখুন দেখুন একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু সবগুলোই তৈরি করে নিচ্ছি। দেখুন আরেকটা হয়ে গেছে, আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই দেখুন তৈরি হয়ে গেছে। দেখুন লাস্ট এটা তৈরি করে নিলে কিন্তু সবগুলো আমার তৈরি হয়ে গেল। দেখুন কতগুলো তৈরি হয়ে গেছে। এইবারে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন সরষের তেল কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে এগুলোকে আমি দিয়ে দেবো। কিন্তু সরষের তেলেই ভাজবো এগুলো। অন্য দিকটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, অন্য পাশটা আমি লৌটে দিচ্ছি। এদিকটাও আমি লাল লাল করে ভেজে নেব। নিরামিষ মাছগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, জায়গাতে তুলে নিচ্ছি। এইভাবে বাকিগুলোও ভেজে নেব। আর বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো ভেজে আমি জায়গাতে তুলে নিয়েছি। এবারে তরকারিটা বসাবো। ওই ভাজার তেলে আর একটু আমি সরষের তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা টমেটো পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখুন সব মশলা দিয়ে এখন আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চারমগজ আর পোস্ত বাটা। ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে কিন্তু কিছুক্ষণ আমি কষিয়ে নেব। প্রত্যেকে দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি পাতা। এরপরে দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মশলা ধোয়া আমি জলটাই দিচ্ছি। 1 চামচ চিনি, পরিমাণ মতো নুন। জলটা ফুটতে শুরু করে দিয়েছে। আমি ওই নিরামিষ মাছ ভাজাগুলো এখন দিব না, ভেঙে যেতে পারে। তাই জন্য আমি অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। সব মিশিয়ে নিয়েছি। এইবারে নিরামিষ মাছ ভাজাগুলো লাস্টে দিয়ে আমি ভালো করে মিশিয়ে আমি জায়গাতে ঢেলে নিচ্ছি। তরকারিটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দেখলেন তো বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে মিষ্টি কুমড়ো মাছের তরকারিটা আমি বানিয়ে নিলাম। আপনারাও কিন্তু বাড়িতে নিরামিষের দিন এইভাবে বানিয়ে নিন, তাহলে ছোট থেকে বড়রা সবাই খেতে পছন্দ করবে। সত্যি খেতে অসাধারণ লাগে। যদি আজকে রেসিপিটা বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিওর পেজটাকে লাইক কমেন্ট বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাকে ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।